শেখ হাসিনার পতন হলেও দেশ থেকে এখনো ফ্যাসিবাদ বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চূড়ান্ত বিজয় এখনো আসেনি। আর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অন্যদিকে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে এনসিপির সদস্য সচিবের ব্রিফিং বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ ইয়র্ক বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে ফ্যাসিবাদ এখনো শেষ হয়নি। আমাদের সব দিক থেকেই সজাগ থাকতে হবে। প্রাথমিকভাবে একটা বিজয় অর্জন করেছি যে আপনার ফ্যাসিস্ট হাসিনা চলে গেছেন দেশ থেকে, কিন্তু দেশ থেকে কিন্তু ফ্যাসিবাদ যায়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সফর শেষে সকালে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি। উনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দি বিএনপি ইনটু দি নেক্সট ন্যাশনাল ইলেকশনস, জেনারেল ইলেকশনস। সো উনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে দিন তারিখ। এদিকে হুমায়ুন কবিরের সংবাদ সম্মেলনের সময় বিমানবন্দরে স্লোগান দিয়ে হট্টগোল করতে থাকেন এনসিপি নেতাকর্মীরা। তাদের থামতে বলায় সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন। এ ঘটনার জের ধরে গণমাধ্যম কর্মীরা জাতিসংঘ সফর ফেরত এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ব্রিফ বয়কট করেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।